আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই, তো আমাদের উঠতে দেরি হয়েছে। তাছাড়া শরীরটাও ভালো না। তাই মানে আব্বু বলল আজকে রান্না করতে হবে না, সকালের নাস্তাটা আমি হোটেল থেকে নিয়ে আসতেছি। তো এই যে এখানে ডালপুরি নিয়ে আসতে দিয়েছিল, তো সেটা নিয়ে আসছে। এই যে আমরা ব্যাগ নামিয়ে দিয়েছি, তো ব্যাগে করে তুলে নিচ্ছি 2 তলায়। তো লোকগুলো হাসতেছে, বলতেছে ভালোই হয়েছে, নিচে নামতে হচ্ছে না, ব্যাগ দিয়ে নামিয়ে দিলে উপরে উঠে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা খবর শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো পাশের বাসায় একটা আঙ্কেল মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আঙ্কেলটা অনেক দিনতে অসুস্থ ছিল, পড়েছিল। তো সবাই আঙ্কেলটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নাসিব করে। ডালপুরিগুলো নিয়ে আসে প্লেটে রেখে দিলাম। তো এখন 2টা ডিম পোস্ট করে বাবা ছেলেকে খেতে দেব। তো খাওয়া দাওয়া শেষ করে আয়মানের আব্বু চলে যাবে, তো আয়মানকেও পাঠিয়ে দেব। তারপরে আমি ঘরের সম্পূর্ণ কাজকর্মগুলো সেরে নিয়েছি। এই যে দেখেন, ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে নিয়েছি। তো আমার ছেলেকে খেলতে দিয়েছিলাম, এখানে দোকান থেকে এসে পুরো খেলনা এলোমেলো করে দিয়েছে। তো এখন আমি আঙ্কেলকে একটু দেখতে যাব। তো শেষ বেলায় পাশের বাসা যেহেতু, না গেলে কেমন হয়, তাছাড়া অসুস্থ ছিল মানুষটা। তো সবাই দোয়া করবেন, 2 দিনের দুনিয়া, সবাইকে যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য আমরা দোয়া করব সব সময়, আল্লাহ যেন আমাদের ইমানের সহিত মৃত্যুবরণ করা তৌফিক দান করে। এখন রান্না করব, সেজন্য এখানে তরকারি কেটে নিয়েছি। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ আর সিম আলু ভাজি। তো এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। তো 12টা বেজে গিয়েছে, ইরফানকে ওই জন্য ওর আব্বুর কাছে পাঠিয়ে দিলাম। এখন আমি সিম ভাজি করব, সেজন্য এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ। তো আমার বাসায় কাঁচা মরিচ নিয়ে আসা নাই, হাটের দিন আসলে নিয়ে আসতে বলতে হবে। তো এখানে একটু ভাজা হয়ে গেলে তা আমি আলু আর সিমটা দিব, আর দিব হলুদ, দিব লবণ। তো আর কিছু দিব না। এবার এটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইদিকে আমি রান্না করব লাউ চিংড়ি। তো সেজন্য এখানে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে আদা রসুন দিব। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তো এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি। তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখন সামান্য একটু পানি দিব, মশলাটা যাতে মশলা দিব, তো মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য। তো এখানে দিয়ে দিলাম লবণ, আর দেব হলুদ গুঁড়ো, দেব মরিচের গুঁড়ো, না এটা ধনিয়া জিরের গুঁড়ো, দেব মরিচের গুঁড়া। তো অল্প করে দিব, লাই বেশি ঝাল দিলে ভালো লাগবে না। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন, আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নেব। এই যে দেখেন, আমার মাছ কষানো হয়ে গেছে। এখন আমি লাউগুলা দিব। তো লাউটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, তো আরও একটু কষাবো। তো লাউ থেকে যখন পানি ছেড়ে দিবে, এখনও ছেড়ে দিয়েছে, এই যে দেখেন অল্প, তো আরও পানি ছাড়বে। তো পানিটা শুকিয়ে নেব। এখানে ভাত তুলে দিলাম। তো আমার লাউটাও কষানো হয়ে গেছে, এই যে দেখেন কতটা কমে গেছে। এদিকে ভাজিটাও আমার শেষের পথে। তো এখন লাই পানি দিব, তো বেশি পানি দিব না, এইটুকু পানি দিব। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমার লাউটাও হয়ে গেছে। তো এখন সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। যে আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে সিম ভাজি, আর এখানে ভাত হচ্ছে। তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। কিছু কাপড় আছে, তো কাপড়টা ধুয়ে দিব। তো একবারে গোসল করছি, গোসল করে কাপড়গুলো, আমার কাপড়গুলো এই বেলকুনিতে নেড়ে দিলাম।
ছেলের কাপড়গুলো এই বেলকুনিতে নেড়ে দিলাম, যে এই বেলকুনিতে বেশি রোদ, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আজকে তো আমাদের এখানে একজন মারা গিয়েছে, এই যে পাশের বাসা, ওনার বাবা মারা গিয়েছে। তো আমরা দেখতে গিয়েছিলাম, বয়স্ক মানুষ বাসায় পড়েছিল। সবাই মানুষটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বেহেশত নাসিব করে, এটাই কামনা। আর কি করার, 2 দিনের দুনিয়া, সবাইকে চলে যেতে হবে একদিন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, ইমানের পথে আনুক, সবাইকে ইমান দিক, আর কিছু বলার নেই। এখানে আমার ভাতও হয়ে গিয়েছে, এই যে দেখেন, তো বন্ধ করে দিয়েছি। আদা রসুনটা ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম, তো এখন রেখে দেব। যে আমার ছেলে আসলো কেবল। কি বাবা, খিদা লাগছে তোমার? কি বলতেছেন? না, এটা নেওয়া যাবে না, এটা গরম পানি, এটা নেওয়া যাবে না। এটা গরম পানি নেওয়া যাবে না। চলো আমরা রাখে দিই, এটা রাখে দিই। চলো, তুমি ভাত খাবেন? চলো ভাত নিয়ে আসি, চলো আসো, আসো ভাত নিয়ে আসো। দেখি দেখি, লাগবে, আমার পায়ে লাগতেছে, পায়ে লাগতেছে বাবা, পায়ের উপর পা তুলে দেয় আমুর। দুষ্টু। তো বলাই না, ভাত হয়ে গেছে তো, তোমার দিতে হবে না আর। যেখানে কি করছি আমি তোমার জন্য, সিম আলু ভাজি করছি, এই দেখো লাউ রান্না করছি, চিংড়ি দিয়ে, বড় বড় চিংড়ি দিয়ে লাউ রান্না করছি। এই পড়ে গেছো কেন? ওঠো, ওঠো সোনা, এই সোনা আসো। এই যে তোমার, এই যে খাবার নিয়েছে, এই দেখো, এই যে দেখো খাবার। ফু দাও তো, ফু। আসো আসো। এই যে দেখেন আমার ছেলে কোথায় উঠছে, একা একা সে খাবে। তোমার কাছে নিতে হবে। ও ও, ফু ফু নাও, বিসমিল্লাহ। ছেলেকে এখন খাওয়াবো, ছেলের সঙ্গে আমিও খাবো। না বাবা, ধরো। ছেলে ঘুম আসছে, খাওয়া দাওয়া শেষ করে এই যে ঘুম আসলো। তো অনেক দুষ্টুমি করে আমার বাচ্চা। এই যে দেখেন, আজকে খিদা লেগেছে, একা একাই তুলে নিচ্ছে। বেশি হয়ে গেল, যে তুলো না। মা ছেলে ঘুম থেকে উঠলাম, তো ছেলে এখানে টিভি দেখতেছে। তো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, বাহিরে অন্ধকার হয়ে গেছে। তো কাপড়গুলো শুকায় নাই, তারপরে কাপড়গুলো তুললাম, তুলে এখানে নেড়ে দিলাম। যে এখন রান্নাঘরে আসলাম, তো লাউ চিংড়িটা জাল দেই, না হলে নষ্ট হয়ে যাবে। এখানে ছেলের সুজি রান্না করতেছি, তো খাবারের পানি নিব, সেজন্য মোটর দিয়েছি। এই যে গরম পানি করতেছি, ফ্লাক্সে রেখে দেব। রাত্রে উঠে উঠে ছেলে পানি খায়, আইমানের আব্বু পানি খায়। তো ঠান্ডা পানি এখন খাওয়া যাবে না, সেজন্য গরম করে ফ্লাক্সে রেখে দেব। এটা গরম হয়ে গেছে, এখন ফ্লাক্সটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটা রেখে দেব। এই যে ছেলে সুজি রান্না হয়ে গেছে। তো এখানে ডিম, ভাত আর ভাজি নিয়েছি, সিম আলু ভাজি। তো ভাতটাও আমি গরম করে নিয়েছি, এখানে পানিও গরম করে নিয়েছি। তো এখন ছেলেকে খাওয়াবো। এই যে আমার ছেলে টিভি দেখতেছে, তো আমি এখানে একটু মুড়ির মলা খেলাম। তো পটটা দিয়ে আমার ছেলে খেলা করতেছে আর কার্টুন দেখতেছে। বাবা তুমি ভাত নিয়ে এসছি, আসো। এটা কি নিয়ে এসছি? ফু দাও তো, ফু দাও। ফু দিচ্ছে, গরম গরম, বিসমিল্লাহ। তো ছেলেকে এখন খাবারটা খাইয়ে নেই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আইমানের খেলা
খালামণি, এই যে আয়মানের খালামণি চলে আসলো। ঠান্ডা এই যে আয়মানের খালামণি, আয়মানের জন্য কি নিয়ে আসছো? বসি আয়মানের নানি কি পাঠিয়ে দিয়েছে? মাছ। আয়মানের খালামণি এখানে পাগল হয়ে গেছে। এই যে দেখেন, আয়মানের জন্য কতগুলা প্যান্ট নিয়ে আসছে, এই যে কতগুলা গেঞ্জি, তারপরে সোয়েটার নিয়ে আসছে। তো ওই তো পাগল হয়ে গেছে। তোকে কি বলবেন? ওরকমই দেখলে একটা দেখলে আরেকটা পছন্দ হয়। ছেলের যেটা জন্য, যেটা পছন্দ হয়েছে আমি নিয়ে নিছি। হ্যাঁ ছেলের জন্য নিয়ে আসছে তো নিয়ে আসছে, আবার আমার জন্য নিয়ে আসছে। তো আমি বড়, আমি ওদেরকে দিব কি, ওরাই আমাকে দিচ্ছে। তারপরে বলেন ওই পাগল হয়নি তো কি হয়েছে বলেন? ছোট হয়েছে তো কি হয়েছে, তারপরও আমার জন্য একটা শাল নিয়ে আসছে। এই যে তোমার দেবর পছন্দ করছে। এই যে আমার দেবর পছন্দ করে দিয়েছে, তো অনেক সুন্দর হয়েছে। তা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে খুলে জানাবেন। দেখাই। হ্যাঁ দেখাও। তো একই মতো খুঁজলাম, তো একই মতো দুইটা নাই, তো একটু আলাদা কালারের ভিতর নিল। তো এটা হোয়াইটের ভিতর, এই যে তারপর অনেক সুন্দর। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও এখান থেকে। আল্লাহ হাফেজ।